নমস্কার, মনির কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি তেলাকুচা পাতা ও ডাঁটা দিয়ে একটা রেসিপি করব, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম। এটা হলো তেলাকুচা গাছ। এই গাছের আকড় কেটে বাদ দিয়ে দিচ্ছি। ডাঁটা ও পাতাগুলো কেটে নিয়ে নেব। এই তেলাকুচা শাক খুবই উপকারী, বিশেষ করে পেটের গণ্ডগোলে খুবই উপকার দেয়। ডাঁটা ও পাতাগুলো আমি কেটে নিচ্ছি এভাবে। কেটে পরিষ্কার জলে ধুয়ে নিতে হবে। এখানে আলু, বেগুন, কুঁদলি কেটে রাখা আছে। কড়াই দিয়েছি তেল, তেল গরম হয়ে গেছে। এখন আলু, বেগুন, কুঁদলি সামান্য লবণ হলুদ দিয়ে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। এখন কড়াই তেলের মধ্যে দিয়েছি শুকনো লঙ্কা, 5 ফোড়ন, তেজপাতা। 5 ফোড়ন থেকে সুগন্ধ ছড়াচ্ছে। দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা ভাজা হয়ে গেছে। এখন দিচ্ছি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, আদা বাটা, জিরে বাটা। সামান্য জল দিয়ে দিচ্ছি যাতে মশলাটা না পুড়ে যায়। এখন মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলাটা থেকে তেল ছেড়ে যাচ্ছে, কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি সর্ষে বাটা। সর্ষে বাটা দিয়ে আরও 3 মিনিট কষিয়ে নেব। কষানো হয়ে গেছে। দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা তেলাকুচা পাতা ও ডাঁটা। দিচ্ছি পরিমাণ মতো লবণ, সামান্য চিনি। নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনা খুলে নেড়ে চেড়ে আবার ঢাকনা দিয়ে দেব। এইভাবে রান্না করে নেব। শাকটি থেকে জল বেরিয়ে যাবে। শাকটা এভাবে ভাজা ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা আলু, বেগুন আর কুঁদলি। নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি জল। সবজিগুলো সেদ্ধ হওয়ার মতো জল দিয়ে দিলাম। দিয়ে ঢাকনা দিয়ে ফুটতে দেব। এখন সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে, জলটাও শুকনো হয়ে গেছে। এখন রেসিপিটি রেডি। এটি শরীরের জন্য খুবই উপকারী। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।